আসসালামু আলাইকুম বন্ধুরা, প্লে স্টোরের সবচেয়ে জনপ্রিয় গেমগুলোর মধ্যে রয়েছে মাইনক্রাফট। এটা এমন একটা গেম যেখানে তোমার কল্পনা আর ক্রিয়েটিভ দিয়ে তুমি বানাতে পারো তোমার নিজের দুনিয়া। এই গেম শুধু শিশুদের নয়, বড়দের কাছেও জনপ্রিয়। এই জনপ্রিয়তার কারণে মাইনক্রাফট গেমের ভিত্তিতে তৈরি হয়েছে একটি চমৎকার সিনেমা, যেখানে ব্লক দিয়ে তৈরি এই দুনিয়ায় লুকিয়ে আছে সাহস, বন্ধুত্ব আর বিপদের এক রোমাঞ্চকর গল্প। আজকে আমরা জানবো সেই মুভির কাহিনী যেখানে স্টিভ আর তাদের দলের সাহসিকতা পৃথিবীকে রক্ষা করে ভয়ঙ্কর ইন্ডার কিং এর হাত থেকে। তো গল্পের শুরুতে আমরা স্টিভকে দেখি। ছোটবেলা থেকে স্টিভের স্বপ্ন ছিল খনিতে গিয়ে জিনিস খোঁজা, কিন্তু শিশুদের খনিতে প্রবেশ করা নিষিদ্ধ ছিল, যার কারণে তার এই স্বপ্ন কখনো পূর্ণ হয়নি। আসলে স্টিভ ছোটবেলা থেকে আশেপাশের জিনিসগুলো থেকে কিছু না কিছু তৈরি করে নিত। তারপর স্টিভ বড় হয়ে তার স্বপ্ন পূরণ করার জন্য অবশেষে খনিতে প্রবেশ করে এবং সেখানে মাইনিং করার সময় সেখানে একটি অর্ব এবং একটি আর্থ ক্রিস্টাল পায়। তারপর যখন সে অর্বটিকে আর্থ ক্রিস্টালের মধ্যে রাখে, তখন তার সামনে একটি পোর্টাল খুলে যায়। পোর্টালটি পার করে অন্য একটি দুনিয়াতে চলে যায়, যাকে ওভারওয়ার্ল্ড বলা হয়। আসলে স্টিভ মাইনক্রাফট গেমের ভিতরে প্রবেশ করেছে। ওভারওয়ার্ল্ড খুব সুন্দর হয়, সেখানে যে জিনিস ভাবা হয় সেগুলো খুব সহজেই তৈরি হয়ে যায়। স্টিভ সেখানেই থেমে যায় এবং তার জন্য একটি স্বর্গীয় পৃথিবী তৈরি করতে শুরু করে। স্টিভ সেখানেই ডেনিস নামের একটি ওল্ড ডগকে পায়। স্টিভ তাকে তার পোষ্য বানিয়ে তার পৃথিবী তৈরি করতে থাকে। স্টিভের কাছে ডেনিস তার প্রাণের থেকেও প্রিয় ছিল। অনেক সময় এভাবে কেটে যায়। তারপর একদিন ডেনিস সেখানে জঙ্গলের মাঝখানে একটি অজানা তৈরি দরজার সামনে পৌঁছে যায়। খোঁজ করতে করতে সেখানে পৌঁছে স্টিভ একটি পোর্টাল খুলে দেয় এবং ডেনিসের পিছে পিছে সেই পোর্টালের ভিতরে প্রবেশ করে। এটি মাইনক্রাফটের একটি ভিন্ন জায়গা, যাকে নেদার বলা হয়, সেখানে চলে আসে। সেখানে কোনো সুখ, সৌন্দর্য এবং কিছুই ছিল না। এটি এক ধরনের নরকের মতো ছিল, যেখানে পিগলিং এর রানী মালগোসার শাসন ছিল। সেই শয়তানি রানী স্টিভ এবং ডেনিসকে বন্দি করে তাদের অর্ব ছিনিয়ে নেয়। আসলে সে নিজে অর্ব অর্জন করতে ওভারওয়ার্ল্ডকে ধ্বংস করতে চেয়েছিল, তাই স্টিভ ওভারওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য ডেনিসকে বোঝায় যে এখন তাকে অর্ব বাঁচাতে হবে। সবাই ঘুমিয়ে পড়ার পর স্টিভ ডেনিসের সাহায্যে বন্দি থেকে বেরিয়ে অর্ব চুরি করে ডেনিসকে দিয়ে দেয় এবং ডেনিসকে এই অর্বটি ফিরে পৃথিবীতে নিয়ে গিয়ে তার বাড়িতে লুকিয়ে রাখার জন্য বলে এবং ডেনিসকে নেদার থেকে বের করে দিতে সক্ষম হয়। ডেনিস পিগলিংদের থেকে বাঁচতে বাঁচতে ওভারওয়ার্ল্ডের পোর্টাল দিয়ে বেরিয়ে সোজা পৃথিবীতে স্টিভের বাড়িতে চলে আসে এবং যখন সে অর্বটি তার বিছানার নিচে রাখে, তখনই অর্ব এবং ক্রিস্টাল একে থেকে আলাদা হয়ে যায়। এর ফলে ওভারওয়ার্ল্ডের পোর্টালও বন্ধ হয়ে যায়। আর এখন বর্তমান সময় 80 বছরের দশকে হানসিটি গেমের চ্যাম্পিয়ন গ্যারেট, যিনি তার গার্বেজম্যান নামে পরিচিত, তিনি তার ভিডিও গেম স্টোর চালিয়ে কোনো রকমের জীবনযাপন করছে। তার অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার পাশাপাশি তাকে সেই জায়গা খালি করার নোটিশও দিয়ে যায়। তাই সে টাকা উপার্জন করার জন্য এবং তার জায়গা রক্ষা করার জন্য স্টোরেজ ওয়ার্স ধরনের বন্ধ পড়া কন্টেইনারদের কিনতে একটি নিলামে যায়, যেখানে সে জানতে পারে যে একটি স্টোরে 1978 সালের সবচেয়ে জনপ্রিয় গেম কসমস রয়েছে। কসমসের নাম শুনে গ্যারেট অনেক অবাক হয়ে যায় এবং তার কাছে ভালো টাকা পাওয়ার আশা জাগে। গ্যারেট সেই স্টোরটি অনেক বেশি দামে কিনে ফেলে এবং চেক কেটে দ্রুত নিলামকারীকে টাকা দিয়ে কসমসের বাক্সটি ওপেন করে, কিন্তু সেখানে কিছু পুরনো জিনিসের সাথে অর্ব ক্রিস্টাল ছাড়া কিছুই নেই। আসলে সেই জিনিসগুলো স্টিভের দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা বাড়ি ছিল। এখন গ্যারেটের বাকি টাকাও চলে যায় এবং সে খুব মন খারাপ করে। এরপর সে কসমসের বাক্সে অর্ব এবং ক্রিস্টাল নিয়ে দ্রুত তার গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। তখন রাস্তায় তার গাড়ির ইঞ্জিনও নষ্ট হয়ে যায়। গ্যারেট এতটাই হতাশ হয়ে পড়ে যে সে তার গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় নাতালি নামের একটি মেয়ে তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে তার ছোট ভাই হেনরির সাথে স্টিভ এবং গ্যারেটের শহরে আসে। হেনরি একটি বুদ্ধিমান এবং ক্রিয়েটিভ ছেলে ছিল। সে সবসময় তার কল্পনাগুলোকে ছবিতে রূপান্তর করত। শহরে পৌঁছে তার রিয়েল এস্টেট এজেন্ট ডনের সাথে দেখা করে। আসলে নাতালির চাকরি ছিল চিপস তৈরির কোম্পানিতে, তাই সেই কোম্পানি তাদের টাকার জন্য যে বাড়ি দিয়েছিল, ডন সেই বাড়ির চাবি নাতালিকে দিতে এসেছে। পরের দিন সকালে হেনরি স্কুলে যাওয়ার আগে গ্যারেটের গেম স্টোরে গিয়ে তার সাথে দেখা করে এবং সেখানকার জিনিসগুলো দেখে এরপর সে স্কুলে চলে যায়। তার প্রথম ক্লাসে তার আর্ট শিক্ষক সকল ছাত্রদেরকে লাইফ স্যান্ডেল এবং কল আঁকতে বলে। সকল ছাত্ররা তা আঁকতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু হেনরি তার কল্পনার কারণে কলার পিঠে একটি জেট প্যাক বানিয়ে দেয়। এতে তার শিক্ষক তাকে বলে যে এটি একটি লাইভ আর্ট, যেখানে বিষয়বস্তু যেমন দেখায় তেমনই তৈরি করা হয়। আর এখন তার ড্রয়িং দেখে তার ক্লাসমেটরা তার মজা করতে শুরু করে। তখন হেনরি তার তৈরি ছবিকে সত্যি করার জন্য সত্যি একটি জেট প্যাক বানিয়ে সেটিকে একটি স্কেলটনের সাথে বেঁধে সকলের সামনে পরীক্ষা করার জন্য বাইরে নিয়ে আসে। কিন্তু ঠিক তখনই একটি দুষ্টু ছেলে সে জেট প্যাকের একটি তার কেটে দেয়, ফলে তার জেট প্যাক উড়ে যায়, কিন্তু সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সোজা চিপস তৈরির কোম্পানিতে গিয়ে পড়ে আর ভেঙে ফেলে। হেনরির এই কাজের জন্য তার স্কুলের প্রধান হেড মেরিলিন হেনরিকে তার গার্ডিয়ানকে ডাকতে বলে। তাই হেনরি তার বোনকে না ডাকিয়ে সরাসরি গ্যারেটকে কল করে এবং বলে যে যদি সে তার চাচা হয়ে স্কুলে আসে তবে সে তাকে $20 দেবে। গ্যারেট সময় নষ্ট না করে তাকে নিতে চলে আসে। গেম স্টোরে পৌঁছে হেনরি আবার তার জেট প্যাকের হিসাব করে, যা তার মতে পারফেক্ট ছিল, কিন্তু সে মন খারাপ করে তার
তার পুরো ডায়েরি ডাস্টবিনে ফেলে দেয়। তখন হেনরির নজর অর্ব এবং ক্রিস্টালের উপর পড়ে। কৌতূহলে সে অর্বটিকে ক্রিস্টালে ঢুকিয়ে দেয়। দুটির একত্রিত হওয়ার সাথে সাথে অর্ব হেনরিকে টেনে নিয়ে সেখানের পুরোনো মাইন্সে নিয়ে যায়। অন্যদিকে স্কুল এবং বাড়িতে হেনরি না আসায় নাতালি চিন্তিত হয়ে পড়ে। তাই ডন নাতালির মোবাইল থেকে হেনরির মোবাইল ট্যাগ করতে শুরু করে। করতে করতে সে জানতে পারে যে হেনরি পুরোনো মাইন্সে গেছে এবং সে নিজেও নাতালিকে নিয়ে সোজা মাইন্সে চলে আসে। আর যখন তারা চারজন সেখানে মিলিত হয় তখন সেখানে থাকা পোর্টাল অর্বের সাথে তাদেরকে সবাইকে টেনে নিয়ে সোজা ওভারওয়ার্ল্ডে নিয়ে আসে। যখন তাদের নজর ওভারওয়ার্ল্ডের দিকে পড়ে তখন তারা সেই জায়গা দেখে হতবাক হয়ে যায়। পোর্টাল খোলা দেখে একটি নিটউইট নামের প্রাণী পোর্টাল থেকে সোজা পৃথিবীতে চলে আসে এবং ঠিক তখনই ডেনিস ওভারওয়ার্ল্ডে ফিরে আসে। সেই সময় পিগলিং এর রানী মালগোসার সংকেত পেয়ে যায় যে অর্ব ওভারওয়ার্ল্ডে ফিরে এসেছে। তাই মালগোসা সোজা স্টিভের কাছে এসে তাকে জানায় যে অর্ব ফিরে এসেছে। স্টিভ মনে করে তার কুকুর ডেনিস ফিরে এসেছে। তখন সে মালগোসার সাথে একটি চুক্তি করে যে যদি সে অর্বটি তাকে এনে দেয় তবে সে তার কুকুরের জীবন বাঁচিয়ে দেবে এবং তাকে তার বন্দিদশা থেকে মুক্তিও দেবে। এদিকে ওভারওয়ার্ল্ডে নাতালি যখন ফিরে যাওয়ার কথা বলে তখনই হঠাৎ রাত হয়ে যায় এবং স্কেলেটনের জাতীয় দানব তাদের উপর আক্রমণ করে। তাদের থেকে বাঁচতে বাঁচতে হেনরি যখন একটি গাছের সাথে ধাক্কা খায় তখন সে খুঁজে বের করে ফেলে যে এই জগতে জিনিসগুলো কিভাবে তৈরি করা যায়। সে নাতালি, ডন এবং নিজের চারপাশে কাঠের দেয়ালে তৈরি একটি বাড়ি বানায়, কিন্তু অর্ব এবং ক্রিস্টাল তার বাইরে পড়ে যায়। এদিকে গেরেটও তার জীবন বাঁচাতে হেনরির বানানোর বাড়ির দিকে ছুটে আসে এবং সেখানে মাটিতে অর্বটি দেখতে পায়। আর যখন সে সেটি তুলে নেয় তখন একটি দানব তীর ছুঁড়ে ক্রিস্টালটি ভেঙে দেয়, কিন্তু গেরেট অর্বটি তুলে বাড়ির ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। কিন্তু তাদের পিছনে জম্বি দানবও ভিতরে চলে আসে। জম্বি দানবগুলো যখন তাদেরকে মারতে যাচ্ছিল ঠিক তখনই স্টিভ সেখানে এসে সেই জম্বি দানবগুলোকে ভালোভাবে ভেটাতে শুরু করে এবং সূর্য উঠলে সব জম্বি এবং স্কেলটন দানব নিজেই পুড়ে শেষ হয়ে যায়। এখন স্টিভ তার পরিচয় দিয়ে সবাইকে বোঝায় যে পৃথিবীর ক্রিস্টাল ভেঙে যাওয়ার কারণে এখন কেউই আবার পৃথিবীতে ফিরে যেতে পারবে না। কিন্তু ঠিক তখনই স্টিভ তাদের একটি পথ দেখায় যে উডল্যান্ড ম্যানশনে একটি শেষ পৃথিবীর ক্রিস্টাল বেঁচে আছে এবং এখন তাদের সেটি পেতে হবে। এবং সব বলার পর স্টিভ তখন তাদের সাথে একটি চুক্তি করে যে তারা ক্রিস্টালটি খুঁজে পেলে তাদের আবার পৃথিবীতে পাঠাবে, কিন্তু এর বদলে তাকে ক্রিস্টালটি দিতে হবে। আর এই বিষয়ে সবাই রাজি হয়ে যায়। এরপর স্টিভ তাদের পথে আসা বিপদগুলোর সাথে লড়াই করার জন্য প্রথমে অস্ত্র তৈরির একটি গ্রামে নিয়ে আসে যেখানে তার নিজস্ব স্টোর ছিল। সে তার স্টোরে গ্যারেট এবং হেনরিকে তার অস্ত্র নিয়ে তৈরি জিনিসগুলো দেখায় যা সে বিভিন্ন যুদ্ধে লড়াই করে পেয়েছিল। তখন গ্যারেট একটি এন্ডারবল ফাইল স্টিভ তাকে বোঝাতে থাকে যে এটি যেখানে ফেলা হবে তুমি সেখানেই টেলিপোর্ট হয়ে যাবে, কিন্তু গ্যারেট তার কথা শুনে না, সেটিকে পিছনে ফেলে দেয়। তখন গ্যারেট নিজেই টেলিপোর্ট হয়ে পিছনে চলে আসে আর গ্যারেট এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর স্টিভ তাদের দুজনকে অস্ত্র তৈরি করতে শেখায়। হেনরি তার জন্য একটি প্রেসার গান তৈরি করে যা দেখে স্টিভও অবাক হয়ে যায়। অন্যদিকে গ্যারেট ভুলবশত একটি অদ্ভুত কনস্ট্রাক্টের নান চাকু বানিয়ে ফেলে, কিন্তু গ্যারেটের শুধু সেই গুপ্তধন নিয়ে আগ্রহ ছিল যার কথা স্টিভ তার নোটে উল্লেখ করেছিল। তাই সে স্টিভকে সেই গুপ্তধন যা সে মাইন্সে লুকিয়ে রেখেছিল সেটা সে অর্বের বদলে তাকে দেবে। ঠিক সেই সময় মালগোসার সৈন্য পিগলিংস সেই গ্রামে আক্রমণ করে, তাই তারা সবাই তাদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু পিগলিংস গ্যারেটকে সবচেয়ে বেশি আক্রমণ করে। লড়াই করতে করতে নাতালি এবং ডন তিনজনের থেকে আলাদা হয়ে যায়। এদিকে স্টিভ হেনরি এবং গ্যারেটকে নিয়ে গ্রামের দেয়ালে উঠে তাদের উড়ার জন্য লোহার ডানা দেয় এবং সামনে পাহাড়গুলো দেখিয়ে বলে যে উডল্যান্ড ম্যানশন সেই পাহাড়গুলোর পাড়ে আছে। গ্যারেট ডানাগুলো পরীক্ষা করার জন্য হেনরিকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং যখন হেনরি মাটির সাথে ধাক্কা খাওয়ার আগেই তার ডানাগুলো খুলে তাকে উড়াতে থাকে তখন সে নিজেও লাফিয়ে পড়ে, কিন্তু স্টিভ ডানা ছাড়াই গ্যারেটের উপর লাফিয়ে বসে যায়। এখন তারা তিনজনে বাতাসে উড়াতে গিয়ে পিগলিংদের আক্রমণ করতে থাকে, কিন্তু পাহাড়ের উপরে তারা ক্র্যাশ হয়ে পড়ে যায়। সেখানে গ্যারেট এবং হেনরি জিজ্ঞেস করলে স্টিভ জানায় যে এই পিগলিংস মালগোসার সৈন্য, যারা অনেক আগেই তার নিজের লোকেরা তার নাচের ক্রিয়েটিভের মধ্যে মজা উড়ায় আর তার কারণে তার ভিতরে ঘৃণার অন্ধকার জন্ম নেয়। তখন থেকে সে সবার ক্রিয়েটিভ ধ্বংস করতে চায় এবং ওভারঅলকে নষ্ট করার জন্য তার অর্বের প্রয়োজন, আর আমাকে এই অর্ব আমার কুকুর ডেনিসের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন। অন্যদিকে মালগোসা অর্ব না পাওয়ার কারণে তার সেনাপতির উপর রেগে যায় এবং তার গ্রেট হকি দিয়ে তাকে মেরে ফেলে। এদিকে ওভারওয়ার্ল্ডে ডন এবং নাতালি একটি ওল্ডকে পেয়ে যায়। ডন তাকে একটি হাড্ডি দেয়, তখন সে তার কলারে দেখে যে এটি ডেনিস। স্টিভের গন্ধ পেয়ে তাদের পিছনে উডল্যান্ড ম্যানশনের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে স্টিভ গ্যারেটের চাপের মধ্যে প্রথমে তাদের নিজের হীরার গুহাতে নিয়ে যায়, কিন্তু ঠিক তখনই গ্রেট হক গুহার দেয়াল উড়িয়ে দেয়। তাই স্টিভ হেনরি এবং গ্যারেটকে দ্রুত মাইনকার্টে বসিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু নিচের কিপার ফার্মে তারা আটকে যায়। তবুও তারা যেভাবেই হোক গুহার বাইরে বেরিয়ে আসে, কিন্তু সব কিপার গুহাকে উড়িয়ে দেয়। বাইরে এসে হেনরি গ্যারেটের উপর রেগে যায়, কারণ তার লোভের কারণে তারা আজ মরতে বসেছিল। গ্যারেট তাকে বোঝায় যে তার খুব টাকা প্রয়োজন, কারণ সে অনেক রানা হয়ে গেছে এবং তার কাছে যা কিছু বাকি আছে সেটাও চলে যাচ্ছে। এটি শুনে হেনরি তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি একা নও, কারণ তুমি আমার বন্ধু। এরপর তারা উডল্যান্ড ম্যানশনে পৌঁছালে স্টিভ তাদের
তাদের জানায় যে ম্যানশনটি 3টি তলায় বিভক্ত। প্রথম তলায় প্লেজার্স, যারা কাঠের কুড়াল দিয়ে যে কাউকে মেরে ফেলে। দ্বিতীয় তলায় অন্ধকার জাদু দ্বারা পূর্ণ ইব্রুকাস এবং তৃতীয় তলায় পৃথিবীর ক্রিস্টাল রয়েছে, যেটা রক্ষা করার দায়িত্ব এন্ডারম্যান পালন করছে। এরপর স্টিভ তাদের বলে যে কিছুই হোক কিন্তু এন্ডারম্যানের চোখের দিকে তাকানো যাবে না। গ্যারেটের প্ল্যান অনুযায়ী তারা ম্যানশনের ভিতরে গিয়ে সকল প্লেজারের মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য গান বাজানো শুরু করে। এর সুযোগ নিয়ে হেনরি দ্বিতীয় তলায় চলে যায়, কিন্তু প্লেজার্স অর্থাৎ কাঠের মারার খুনিরা তাকেই দেখে ফেলে এবং তাকে মারতে ছুটে আসে। হেনরি দৌড়াতে দৌড়াতে তৃতীয় তলায় চলে আসে। এদিকে গ্যারেটের একটি লড়াই হয় চিকেন জকির সাথে, যা তাকে খুব মারধর করে। এমন সময় হেনরি পৃথিবীর ক্রিস্টালটি পেয়ে যায়, কিন্তু হেনরি ভুলবশত এন্ডারম্যানের চোখে দেখে ফেলে। এতে তার মনোযোগ অন্যদিকে হতে থাকে আর তার পরিচিত সকলেই তাকে লুজার মনে করে এবং তাকে অযোগ্য বলে। তবে হেনরি নিজেকে সামলে নিয়ে এন্ডারম্যানের উপর আক্রমণ করে এবং তাকে শেষ করে দেয়। এন্ডারম্যান মারা যাওয়ার পর হেনরির হাতে একটি এন্ডার বল আসে, যার মধ্যে টেলিপোর্ট করার শক্তি ছিল। এখন ক্রিস্টাল অর্জন করে তারা তিনজন যখন উডল্যান্ড ম্যানশনের বাইরে বেরিয়ে ব্রিজ পার হচ্ছিল, তখন মালগুসা তার পিগলিংদের নিয়ে সেখানে আসে এবং তাদেরকে আদেশ দেয় যে সকলকে মেরে ফেলতে। এরপর সে হেনরির কাছ থেকে অর্ব ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন গ্যারেট হেনরি এবং স্টিভকে বাঁচিয়ে একাই পিগলিংদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু পিগলিংরা বিস্ফোরণ ঘটিয়ে ব্রিজটিকে উড়িয়ে দেয়, ফলে গ্যারেটও তাদের সাথে ব্রিজ থেকে পড়ে যায় এবং সেই বিস্ফোরণের ধাক্কায় হেনরি এবং স্টিভও মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু যখন স্টিভ জ্ঞান ফিরে পায়, তখন সে দেখে ডেনিস তাদের খুঁজে পেয়েছে এবং তার সাথে নাতালি এবং ডনও রয়েছে। অন্যদিকে মালকোস অর্বটাকে নেদারের পোর্টালে লাগিয়ে তার লেজারকে অ্যাক্টিভ করে চারদিকে অন্ধকার করে দেয়। এরপর তার সেনাকে ওভারওয়ার্ল্ডে ডাকতে শুরু করে। তখন হেনরি, স্টিভ, ডন এবং নাতালি অর্বটি ফিরে পাওয়ার জন্য লড়াইয়ের জন্য রেডি হতে থাকে। হেনরি এবং নাতালি ব্লেজার্সের রকক আয়রন গোলেম তৈরি করে। এরপর তারা সকল পিগলিং এর সাথে লড়াই করতে শুরু করে। তাদের সেনা হারতে দেখে মালগুসা তার গ্রেট হকে যুদ্ধে নামিয়ে দেয়। তখন স্টিভ সরাসরি মালগুসার সাথে লড়াই করতে চলে আসে এবং হেনরি এন্ডারবলের সাহায্যে সরাসরি টেলিপোর্ট হয়ে অর্বের কাছে পৌঁছে যায়। কিন্তু হেনরি অর্বটি নিতে পারার আগে গ্রেট হক তার উপর আক্রমণ করে হেনরিকে নিচে ফেলে দেয়, কিন্তু মাটির সাথে ধাক্কা খাওয়ার আগে গ্যারেট সেখানে এসে তাকে বাতাসে উড়িয়ে বাঁচিয়ে ফেলে। গ্যারেট সেই বিস্ফোরণে পিগলিংদের এয়ার বেলুনের কারণে বেঁচে গিয়েছিল। এরপর গ্যারেট নেদারের পোর্টালের দরজাটি ফায়ার করে উড়িয়ে দেয়, ফলে পোর্টাল বন্ধ হয়ে যায় এবং অন্ধকার চলে আসে। সূর্যের আলোতে সব পিগলিং জম্বিতে পরিণত হয়। সূর্যের আলোর কারণে সব পিগলিং গুলো জ্বলতে শুরু করে, ফলে মালগুসা তার শক্তি হারিয়ে ফেলে। কিন্তু সে এখনো স্টিভকে চালাকি করে মারার চেষ্টা করে, কিন্তু সফল হয় না এবং শেষ পর্যন্ত মালগুসা তার প্রাণ হারায়। এরপর সবকিছু ঠিক হয়ে গেলে স্টিভ তার প্রিয় কুকুর ডেনিসকে ডনের কাছে দিয়ে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। তখন নাতালি তাকে বলে, তুমি তোমার একটু জাদু আসল দুনিয়ায় কেন দিচ্ছ না? এই কথা শুনে স্টিভের মন পরিবর্তন হয় এবং তাদের সাথে অর্ব নিয়ে পৃথিবীতে ফিরে আসে। সেখানে সবাই মিলে গ্যারেটের জন্য একটি নতুন গেম তৈরি করে, যার নাম ব্লক সিটি, যেটা হিট হয়ে যায়। এদিকে স্টিভ গ্যারেটের স্টোরে তার গানের একটি দুর্দান্ত পারফরমেন্স দেয়। আসলে স্টিভ গ্যারেটের স্টোরের পার্টনার ছিল, আর ডন তার কাজ ছেড়ে দিয়ে নিজের স্বপ্নকে বাস্তব করতে পোর্টেবল জু খুলে ফেলে এবং নাতালি সকলের জন্য সেলফ ডিফেন্সের একটি একাডেমি খুলে। হেনরি এবার নিজের জেটপ্যাক করে স্কুলে আসে, যা তাকে সবচাইতে কুল বানায় এবং সবার কাছে প্রিয় হয়ে যায়। আর এভাবেই মাইনক্রাফট মুভির হ্যাপি এন্ডিং হয়। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না, কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দাও যাতে পরবর্তী ভিডিও মিস না করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।